আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ব্রোকলির তরকারি রান্না করব। এই তরকারিটা রান্না করার জন্য আমি কিছু ব্রোকলি, সিম এবং নতুন আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন বাটা, মরিচ বাটা, ধনে জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, যাবতীয় মশলা এখানে আমি একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি কিছু পাবদা মাছ ভেজে নেব। এটা আমি পাবদা মাছ দিয়ে রান্না করব। মাছগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। এরপরে আমি ওই তেলে মশলাগুলোকে ঢেলে দিয়ে একটু কষতে থাকবো। যতক্ষণ না মশলাগুলো কষানো হবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে কষতে থাকবো। এক পর্যায়ে কষানো হয়ে গেলে তরকারিটা ঢেলে দিব, দিয়ে একটু কষিয়ে নেব। আর আমি বড়িটা এর সঙ্গেই দিব। আমি ব্রোকলিটা ঢাকা দিব না, কারণ ব্রোকলিটা অনেক নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এভাবে করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু এখানে বড়ি আছে সেজন্য আমি একটু বেশি পানি দিয়েছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এক পর্যায়ে বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিব। দিয়ে এখানে আমি একটু নেড়ে দিয়ে এর মাঝে একটু ভাজনা দিয়ে দিব। ভাজনাটা দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিব। নিয়ে তরকারিটাকে একটু ফুটিয়ে নিব। তরকারিটা একটু ফুটানো হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আমি একটু ঝোল সহ নামিয়েছি, বড়ি আছে, ঝোলটা টেনে নিয়েছে। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাইক, কমেন্ট, শেয়ার।